হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 15 নম্বর ক্লাসটা আমরা দেখে নেবো। যারা আগের দিনের ক্লাসগুলি দেখোনি তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। তো চাইলে অবশ্যই একবার করে দেখে নিতে পারো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে। সেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, নতুনটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সম্পূর্ণ ভিডিওটি সবাই অবশ্যই দেখো, আশা করি তোমাদের পরীক্ষায় হেল্প হবে এটা থেকে অনেকটাই। তো দেখো আজকের এই সেটটির 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। দেখো, দেওবন্দ আন্দোলন শুরু হয়েছিল কবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কী হবে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারছো কি দেখবে। তো এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 1866 সালে এটি শুরু হয়েছিল, দেওবন্দ আন্দোলন। ঠিক আছে, তো এটি কোথা থেকে শুরু হয়েছিল না, উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ থেকে এটি শুরু হয়েছিল। এবং এই আন্দোলনের দুজন নেতার নাম হচ্ছে মোহাম্মদ কাসিম ও রশিদ আহমেদ। এটা তোমরা মনে রেখে দিও। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, উন্দাভাল্লি গুহা নিম্নের কোথায় অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, উন্দাভাল্লি গুহা নিম্নের কোথায় অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, কৃষ্ণা নদীর তীরে অন্ধ্রপ্রদেশে এই গুহাটি অবস্থিত। এই অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, লিউকোমিয়া চিকিৎসায় নিম্নের কোন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার হয়। তো এটি সঠিক উত্তর কী হবে, লিউকোমিয়া চিকিৎসায় নিম্নের কোন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার হয়। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ফসফরাস 32 সি অপশান। এটি তোমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা নিজেরা কটা করতে পারলে অবশ্যই শেষে কমেন্টে আমাকে জানিও। ঠিক আছে, এবং ভিডিও শেষে সেটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো 4 নম্বর বলা হয়েছে কি, সিন্ধিয়া গোল্ড কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সিন্ধিয়া গোল্ড কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি হকির সাথে যুক্ত। এ অপশান তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো ড্যাশ স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসেবে পরিচিত। বহু পরীক্ষায় এই প্রশ্নটি বারবার এসেছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে কে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে অরুণা আসফ আলী। বি অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। এই সেটটিতে আজকে টোটাল 40টা প্রশ্ন আছে। আমি 30টা করে এক একটা সেটে তোমাদের পাট করে দিচ্ছিলাম। তো এবার থেকে তোমাদের 40টা করে এক একটা সেটে প্রশ্ন থাকবে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো তোমরা সবটা। দেখো 6 নম্বর বলা হয়েছে কি, ভারতীয় সংবিধানের কোন পার্টে তপশিলি ও উপজাতীয় এলাকার সম্বন্ধে বলা হয়েছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে 10ম পার্টে এই কথাটি বলা হয়েছে। তো এই অপশান এটির তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বক্সাইট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে আছে কোন দেশ। তো এটি রাইট অ্যান্সার কী হবে, বক্সাইট উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে আছে কোন দেশ। সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। এটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়া প্রথম স্থানে আছে বক্সাইট উৎপাদন। ঠিক আছে, যদি বলা হয় ভারতের সবথেকে বেশি কোথায় বক্সাইট উৎপন্ন হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের উড়িষ্যা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পদার্থের পঞ্চম অবস্থা কোনটি। তো এটি রাইট অ্যান্সার কী হবে, পদার্থের পঞ্চম অবস্থা কোনটি। পদার্থের চতুর্থ অবস্থা বললে তোমাদের তখন সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা অবস্থাটা। ঠিক আছে, পদার্থের পঞ্চম অবস্থা বলা হয়েছে এখানে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে বোস আইনস্টাইন কন্ডেনসেন্ট। সি অপশান তোমাদের এটির এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, গুগামাল জাতীয় উদ্যান নিম্নের কোথায় অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, গুগামাল জাতীয় উদ্যানটি নিম্নের কোথায় অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি মহারাষ্ট্রে অবস্থিত। এই অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্নটি কী বলা হয়েছে, শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়, কথাটি কে বলেছিলেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, কথাটি কে বলেছিলেন। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা এটি বলেছিলেন চিত্তরঞ্জন দাস। এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর, চিত্তরঞ্জন দাস এই কথাটি বলেছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের কোন শহর পিটসবার্গ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পিটসবার্গ নামে পরিচিত কোন শহর ভারতের। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে জামশেদপুর। এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান জামশেদপুর হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে, জাতীয় ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। তো এটি রাইট অ্যান্সার কী হবে, জাতীয় ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়ে থাকে কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিম্নের কে প্রতিষ্ঠা করেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিম্নের কে প্রতিষ্ঠা করেন।
সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে দাদাভাই নৌরোজি এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। 1866 সালে এটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ভারতে ক্যাগের দায়িত্ব ও ক্ষমতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? ঠিক আছে, দেখো ক্যাগ সম্বন্ধে বলা হয়েছে 148 ধারায়। ঠিক আছে, এবং ক্যাগের যে দায়িত্ব এবং ক্ষমতার কথা বলা হয়েছে, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে 149 নম্বর ধারায় বা 149 অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, দক্ষিণতম হিমালয় নামে পরিচিত নিম্নের কোনটি? তো রাইট অ্যান্সার কী হবে, দক্ষিণতম হিমালয় নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে দক্ষিণতম হিমালয় বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে শিবালিক। তো এখানে রাইট আনসার হয়ে যাবে এ অপশান শিবালিক, এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নের কোনটি কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়? তো এটি সঠিক উত্তর কী হবে, নিম্নের কোনটি কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, কোষপর্দা, কোষপ্রাচীর, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কোষপ্রাচীর, যেটি হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। বাকি কটা যেটা দিয়ে আছে সেগুলো উদ্ভিদ এবং প্রাণীকোষ উভয়ই দেখতে পাওয়া যায়, কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন বলা যে ভারতের সর্বোচ্চ আইনি পদ হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে, খুবই সহজ একটা প্রশ্ন, বহু পরীক্ষায় আগেও এসছে। ভারতের সর্বোচ্চ আইনি পদ হলো, রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কবে চালু হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কবে চালু হয়েছিল? তো রাইট অ্যান্সার কী হবে, উজ্জ্বলা যে যোজনাটি ছিল এটি চালু হয়েছিল কবে না 2016 সালে মে মাসে এটি চালু হয়েছিল। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। সি অপশান তোমাদের এটির এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি নাগাল্যান্ডের সর্বোচ্চ শিখর? এটি রাইট অ্যান্সার কী হবে, নাগাল্যান্ডের সর্বোচ্চ শিখর বলা হয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার, সরামতি শিখর হয়ে যাবে নাগাল্যান্ডের সর্বোচ্চ শিখর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো তরলের সান্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, সান্দ্রতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে ভিস্কোমিটার, সি অপশান তোমাদের এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো রাইট অ্যান্সার কী হবে, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পারবে। তো এখানে রাইট অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে ম্যালেট শব্দটি পোলো খেলার সাথে যুক্ত, এ অপশান তোমাদের এখানে এটির সঠিক উত্তর। দেখো আমরা 50,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি এসে গেছি, তাই বন্ধুরা তোমাদের একটু রিকোয়েস্ট করবো তোমরা সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে খুব তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি 50,000 পূর্ণ করে নিতে পারে। ঠিক আছে, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আজকে ভিডিও আমার থাকবে, তাই সবাইকে ভিডিওটা তোমরা শেয়ার করো, যাতে এটি খুবই তাড়াতাড়ি আমরা 50,000 ফ্যামিলি পূর্ণ করতে পারি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও একটা, যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়ে যায়? তো রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ভারত সভা, এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান ভারত সভা হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে চিরাও নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, চিরাও নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চিরাও নৃত্য দেখা যায় মিজোরামে, বি অপশান এখানে এটির সঠিক উত্তর মিজোরাম হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে শুষ্ক পূর্ণমোচী বনে নিচের কোন গাছগুলি লক্ষ্য করা যায় না? তো রাইট অ্যান্সার কী হবে, এখানে বলা হয়েছে কোন গাছগুলি লক্ষ্য করা যায় না, তো রাইট অ্যান্সার হয়ে যাবে শুষ্ক পূর্ণমোচী বনে যে গাছগুলি লক্ষ্য করা যায় না সেগুলো হচ্ছে ডি অপশান আমলা, সেমুল, এগুলো হয়ে যাবে তোমাদের লক্ষ্য করা যায় না, ডি অপশান এখানে এটির সঠিক উত্তর, বাকিগুলো লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক গ্লাস জলে একটি কাঠি ডোবালে সেটা বেঁকে গেছে বলে মনে হয়, তো এটি আলোর কোন ধর্মের জন্য হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, এক গ্লাস জলে একটি কাঠি ডোবালে সেটা বেঁকে গেছে বলে মনে হয়, এটি আলোর কোন ধর্মের জন্য হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কী তাহলে, সি অপশান আলোর প্রতিসরণের জন্য এটি হয়, তো সি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে, বিশ্ব জলাভূমি দিবস বলা হয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে
কি না 2রা ফেব্রুয়ারি হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিউ ইন্ডিয়া বইটির রচয়িতা হলেন। তো এটি সঠিক উত্তর কী হবে? নিউ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটির রচয়িতা হচ্ছেন অ্যানি বেসান্ত। ডি অপশান এখানে এটির তোমাদের সঠিক উত্তর। অ্যানি বেসান্ত এই বইটি লিখেছিলেন। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি নিচের কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে মনোনীত করা হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিচের কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে মনোনীত করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান। 1833 সালের সনদ আইন অনুযায়ী এটি করা হয়েছিল। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার কী হবে? আরও একবার শুননাও, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এছাড়াও আয়ারল্যান্ডের সংবিধান থেকে আরও বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতিগুলো আছে সেগুলোও কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যসভার সদস্যদের মনোনয়ন, এটাও আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে ভারতের কোন নদীকে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে গোদাবরী নদীকে বলা হয়ে থাকে বৃদ্ধ গঙ্গা। বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, বলা হয়েছে কম্পাঙ্কের এসআই একক কী? তো রাইট অ্যান্সার কী হবে? কম্পাঙ্কের এসআই একক কী? সঠিক উত্তর হয়ে যাবে হার্জ। এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, ডি অপশান হার্জ একটির সঠিক উত্তর। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে নিচের কোন বায়ুমণ্ডলীয় স্তরটি জলবায়ু এবং আবহাওয়ার সমস্ত পরিবর্তনের জন্য পরিচিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। ডি অপশান ট্রোপোস্ফিয়ার এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ক্যালামাইন নিম্নের কোন ধাতুর আকরিক? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ক্যালামাইন নিম্নের কোন ধাতুর আকরিক? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি জিঙ্কের আকরিক। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর, জিঙ্কের আকরিক ক্যালামাইন। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি বলা হয়েছে এরিমোলজি নিম্নের কোন বা কী সম্বন্ধীয় বিজ্ঞান? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি হচ্ছে মরুভূমি বিষয়ক বিজ্ঞান। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। মরুভূমি সম্বন্ধীয় বা মরুভূমি বিষয়ক বিজ্ঞানকে বলা হয় এরিমোলজি। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় কবে? এটি রাইট অ্যান্সার কী হবে? গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কবে না 1989 হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। ডি অপশান 1989 হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাদামির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো এটির রাইট অ্যান্সার কী হবে? খুবই সহজ একটা প্রশ্ন, বাদামি চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে না দ্বিতীয় পুলকেশী। এ অপশান হয়ে যাচ্ছে তোমাদের এটির রাইট অ্যান্সার, দ্বিতীয় পুলকেশী হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সংসদের 2 কক্ষের সদস্য হওয়ার যোগ্যতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সংসদের 2 কক্ষের সদস্য হওয়ার যোগ্যতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 83 নম্বর অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে। সি অপশান তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 39 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ক্রোমোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অ্যামাইনো অ্যাসিডটি হলো কি? তো রাইট অ্যান্সারটি কী হবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ক্রোমোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে অ্যামাইনো অ্যাসিডটি সেটি কি? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি না হিস্টিডিন। বি অপশান হয়ে যাবে তোমাদের এটি এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন দেখে নাও, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে, তোমরা এটার অ্যান্সার কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে খামসিন বাতাস নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশের একটি স্থানীয় বাতাস? তো এটি যেটি রাইট অ্যান্সার হবে খামসিন বাতাস নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশের একটি স্থানীয় বাতাস। তো এটি যেটি সঠিক উত্তর হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল, নাহলে পরের দিনে সেটা আমি এটির অ্যান্সার বলে দেবো। সেটটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেতে থাকবে, সামনে পরীক্ষায় তোমাদের যেগুলি অনেকটা হেল্প করবে। এবং আমরা 50,000 ফ্যামিলি পূর্ণ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন, তো তোমরা ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করে দিও যাতে তাড়াতাড়ি সেটি পূর্ণ হয়, এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার